আজকের গল্পের নাম পৃথুর যজ্ঞশালায় ভগবান বিষ্ণুর আবির্ভাব। মহারাজা পৃথু শত অশ্বমেধ যজ্ঞের জন্য দীক্ষিত হয়েছিলেন এবং দেবরাজ ইন্দ্র এই যজ্ঞানুষ্ঠানের আয়োজন দেখে ভেবেছিলেন পৃথুর কর্ম তার কর্মকেও অতিক্রম করে যাবে। তাই তিনি বারংবার এই যজ্ঞে বিঘ্ন ঘটিয়েছিলেন। তাই মহারাজা পৃথুর শত নয় ৯৯টা যজ্ঞের দ্বারা যজ্ঞভক্তা যজ্ঞেশ্বর সর্বশক্তিমান ভগবান বিষ্ণুও বিশেষ সন্তোষ লাভ করেছিলেন। তিনি ইন্দ্রের সঙ্গে সেখানে উপস্থিত হয়ে তাকে বলেছিলেন, রাজন, এই ইন্দ্র তোমার শত অশ্বমেধ যজ্ঞ সম্পাদনের সংকল্পে বিঘ্ন ঘটিয়েছেন, সেই জন্য ইনি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছেন, তুমি একে ক্ষমা করে দাও। যারা সাধু এবং সৎ বুদ্ধি সম্পন্ন মনুষ্যলোকে যারা সর্বশ্রেষ্ঠ, সেই নরোত্তম পুরুষগণ কোনো জীবের প্রতি দ্রোহ পোষণ করেন না, কারণ এই শরীর তো আত্মা নয়। তোমার মতন পুরুষেরাও যদি দৈবী মায়ায় মোহিত হন, তাহলে তো বুঝতে হবে জ্ঞানীজন দীর্ঘকালব্যাপী সেবা করেও ব্যর্থ পরিশ্রমী লাভ করছে। জ্ঞানবান পুরুষ এই শরীরকে কেবলমাত্র অবিদ্যা, বাসনা এবং কর্মের দ্বারা নির্মিত পুত্তলি স্বরূপ জেনে এর প্রতি আসক্তই হন না। এইরূপে যিনি শরীরের প্রতি আসক্ত রাখেন না, সেই বিবেকী পুরুষ এই শরীরের দ্বারাই উৎপাদিত গৃহ, পুত্র, সন্তান বা ধনসম্পদ প্রভৃতির প্রতি বা কি করে মমতা পোষণ করতে পারেন? এই আত্মা এক শুদ্ধ স্বপ্রকাশ নির্গুণ গুণসমূহের আশ্রয়, সর্বব্যাপক, আবরণ রহিত, সর্ববিষয়ের সাক্ষী এবং তদতিরিক্ত অপর কোনো চেতনা আত্মার দ্বারা অনধিষ্ঠিত। সুতরাং সর্বপ্রকারেই আত্মা দেহ থেকে ভিন্ন। এই প্রকারে এই দেহে অবস্থিত আত্মাকে যিনি দেহ থেকে ভিন্ন বলে অবগত হন, তিনি প্রকৃতির সঙ্গে সম্বন্ধ রেখেও তার গুণসমূহের দ্বারা লিপ্ত হন না, কারণ তিনি পরমাত্মা স্বরূপ আমাতেই অবস্থান করেন। রাজন, যিনি সম্পূর্ণ নিষ্কাম হয়ে নিজের বর্ণ ও আশ্রমের উপযোগী ধর্ম অনুসারে প্রতিদিন শ্রদ্ধা ভরে আমার উপাসনা করেন, তার চিত্ত ধীরে ধীরে শুদ্ধ, নির্মল এবং প্রসন্ন হয়ে যায়। চিত্ত শুদ্ধি হলে তার আর বিষয়সমূহের সঙ্গে সম্বন্ধ থাকে না এবং তখন তার তত্ত্বজ্ঞান জন্মায়। এই অবস্থায় আমার সঙ্গে সমতা রূপ পরম শান্তি বা ব্রহ্ম বা কৈবল্যের স্থিতি তিনি লাভ করেন। তিনি জানেন যে শরীর, জ্ঞান, ক্রিয়া এবং মনের অধ্যক্ষ হয়েও কূটস্থ আত্মা যে সবে নির্লিপ্ত উদাসীন রূপে অবস্থান করেন, অতএব তিনি কল্যাণময় মোক্ষপদী লাভ করেন। পঞ্চভূত, ইন্দ্রিয়, ইন্দ্রিয়াভিমানী দেবতা এবং চিদাভাস, এই সকলের সমষ্টিরূপী পরিচ্ছিন্ন যে লিঙ্গ শরীর, তারই গুণ প্রবাহরূপ সংসরণ পুনঃ পুনঃ গমনাগমন বা সংসারাবস্থা ঘটে থাকে। এর সঙ্গে সর্বসাক্ষী আত্মার কোনো সম্বন্ধ নেই। সেই জন্য যাদের হৃদয়ে আমার প্রতি দৃঢ় অনুরাগে বদ্ধ, সেই জ্ঞানী পুরুষেরা এই শরীর সম্পর্কিত সম্পদ অথবা বিপদে কোনো রূপ হর্ষ বা শোকাদি বিকারের বশীভূতই হয় না। সুতরাং হে বীর, তুমি উত্তম, মধ্যম এবং অধম সকলের প্রতি সমদর্শী হয়ে সুখ এবং দুঃখেও সমভাবাপন্ন থেকে এবং মন ও ইন্দ্রিয়বর্গকে জয় করে আমারই দ্বারা উপকল্পিত আমাত্ম প্রভৃতি রাজপুরুষগণের সহায়তায় এই নিখিল লোকের রক্ষণাবেক্ষণ করো। প্রজা পালনেই রাজার পরম মঙ্গল। এর দ্বারা রাজা পরলোকে প্রজাদের পুণ্যের ষষ্ঠ ভাগ লাভ করে থাকেন। বিপরীত পক্ষে যে রাজা প্রজাদের রক্ষা করেন না, কিন্তু তাদের কাছ থেকে কর গ্রহণ করেন, তার সমস্ত পুণ্য প্রজারা হরণ করে নেয় এবং তাকে প্রজাদের পাপের ভাগী হতে হয়। এইসব বিষয়ে চিন্তা করে যদি তুমি পুণ্যাত্মা ব্রাহ্মণ শ্রেষ্ঠগণের অনুমোদিত এবং পরম্পরা প্রাপ্ত সনাতন ধর্মকেই প্রাধান্য দিয়ে এবং অন্য সব বিষয়ে নিরাসক্ত হয়ে এই পৃথিবীকে ন্যায় অনুসারে পালন করো, তাহলে সমস্ত লোক তোমার প্রতি অনুরক্ত হবে
এবং অল্প কিছুদিনের মধ্যেই তুমি তোমার গৃহে স্বয়মাগত সনকাদি সিদ্ধগণের দর্শন লাভ করবে। হে মানবেন্দ্র, তুমি তোমার গুণ এবং চরিত্র মাহাত্ম্যে আমাকে জয় করে নিয়েছ। আমার কাছ থেকে তুমি নিজের ইচ্ছে মতন বর চেয়ে নাও। প্রকৃতপক্ষে যজ্ঞ, তপস্যা অথবা যোগাদিশনের দ্বারা আমাকে লাভ করা সহজ নয়, কিন্তু যাদের চিত্ত সমভাব বিশিষ্ট আমি তাদেরই হৃদয়ে বিরাজ করি। সর্বলোক গুরু ভগবান এই রূপেই উপদেশ দিলে বিশ্বজয়ী মহারাজা পৃথু তার আদেশ শিরোধার্য করে নিলেন। নিজের কৃতকর্মের জন্য লজ্জিত দেবরাজ ইন্দ্র তার পাদ স্পর্শ করে ক্ষমা চাইতে উদ্যত হতেই পৃথু তাকে প্রীতি ভরে আলিঙ্গন করলেন এবং তার প্রতি বিরুদ্ধতার ভাব মন থেকে সম্পূর্ণ দূর করে দিলেন। এরপর মহারাজা পৃথু বিশ্বাত্তা ভক্তবৎসল ভগবানকে পুজো উপহার নিবেদন করে উপচীয়মান ভক্তিভাবে নিমগ্ন হয়ে তার চরণ কমলদয় ধারণ করলেন। শ্রীহরি তখন প্রস্থানে উদ্যত হয়েছিলেন, কিন্তু পৃথুর প্রতি গভীর বাৎসল্যই তার গমনে বিলম্ব ঘটিয়ে দিল। সজ্জন বান্ধব শ্রী ভগবান তার পদ্মপলাশ সদৃশ্য লোচনে পৃথুকে অজস্র স্নেহধারায় যেন অভিষিক্ত করতে থাকলেন। সেখান থেকে সহসা চলে যেতে পারলেন না। অপরদিকে বদ্ধাঞ্জলি আদিরাজ পৃথুও নয়ন যুগল প্রেমাশ্রু ধারায় প্লাবিত হওয়ায় ভগবানকে দেখতেই পাচ্ছিলেন না। কণ্ঠ তার বাষ্পরুদ্ধ হওয়ায় কিছু বলতে পারছিলেন না। তিনি শ্রী ভগবানকে আলিঙ্গন করে নিজের হৃদয়ে ধারণ করলেন এবং সেইভাবেই অবস্থান করে রাখলেন। অবশেষে পৃথু কোনো ক্রমে চক্ষুদয়ের অশ্রু মার্জনা করলেন এবং অতৃপ্ত নয়নে ভগবানকে দেখতে লাগলেন। ভগবানের চরণ কমল ভূমি স্পর্শ করে রয়েছে। করাগ্র গরুরের উন্নত স্কন্ধে বিন্যস্ত সেই নয়ন লোভন মূর্তির সম্মুখে দাঁড়িয়ে পৃথু বলতে লাগলেন, হে মোক্ষপতি প্রভু, আপনি ব্রহ্মা প্রভৃতি বরদাতা দেবতাগণকেও বর প্রদানের সমর্থ। দেহাভিমানী পুরুষরা যা স্পৃহনীয় বলে মনে করে সেই সব বিষয় সুখ কোনো বুদ্ধিমান ব্যক্তি আপনার কাছে কি করেই বা প্রার্থনা করতে পারে? নারকীয়রাও যা লাভ করতে পারে সেই সব তুচ্ছ পদার্থ আমি আপনার কাছে প্রার্থনাই করি না। মহাপুরুষগণের হৃদয়াভ্যন্তরের থেকে মুখপথে নিঃসৃত আপনার চরণ কমলের মধু যেখানে নেই, তা যদি মোক্ষপদ হয় তবে তাও আমি চাই না। আপনি বরং আমায় অযুত কর্ণ প্রদান করুন, যাতে আমি প্রাণ ভরে আপনার লীলা কথা শ্রবণ করতে পারি। এই আমার অভিলষিত বর। পূর্ণকীর্তি প্রভু, সাধু পুরুষদের মুখ থেকে নির্গত আপনার পাদপদ্ম মধুকণাবাহী বায়ুও প্রকৃত তত্ত্ব বিস্মিত হয়ে যারা নিষ্ফল কর্মাদিতে রত সেই কুযোগীদেরও পরম বস্তুর স্মৃতি উদিত করে দেয়। আমার অন্য কোনো বরের প্রয়োজনীয় নেই। হে শোভন কীর্তিশালী ভগবান, সাধু সঙ্গে আপনার মঙ্গলময় কীর্তিকথা দৈববশে একবার যদি কেউ শ্রবণ মাত্র করে এবং সে যদি গুণগ্রাহী হয় ও নিতান্তই পশুস্তরে অবস্থিত না হয়, তাহলে সে কি কখনো তার থেকে আর বিরত হতে পারে? সর্বপুরুষার্থ সিদ্ধির নিমিত্ত স্বয়ং লক্ষ্মীদেবী পর্যন্ত আপনার যশগাথা শ্রবণেই বাঞ্ছা করেন। এখন আমিও লক্ষ্মী দেবীর মতোই পরম উৎসুক চিত্তে সর্বগুণ ধাম পরম পুরুষোত্তম আপনার সেবাই নিরত হতে চাই। কিন্তু আপনার চরণেই একতান চিত্ত আমাদের দুজনের মধ্যে একই প্রভুর সেবায় প্রতিদ্বন্দ্বিতার ভার থেকে কলহের সৃষ্টি যেন না হয়। জগদীশ্বর, জগজ্জননী লক্ষ্মী দেবীর হৃদয়ে আমার প্রতি বিরোধ ভাব জন্মানোর সম্ভাবনা অবশ্যই আছে, কারণ আপনার সেবায় যেমন তার পরম অনুরাগ, আমিও তারই জন্য লালায়িত। কিন্তু আপনি দীনবৎসল, দিনের সামান্যতম প্রয়াসকেও আপনি বহুল বিপুল রূপে দেখেন। তাই আমার আশা, আমার ও লক্ষ্মী দেবীর বিরোধেও আপনি আমার পক্ষপাতী হবেন। আপনি তো আত্মারাম, লক্ষ্মী দেবীতে আপনার প্রয়োজনীয় বাকি। এই জন্যই নিষ্কাম মহাপুরুষগণ তত্ত্বজ্ঞান লাভের পরেও আপনার ভজন করে থাকেন।
আপনার মধ্যে মায়ার কার্য, অহংকারাদি কিছুই মাত্র নেই ভগবান। আপনার চরণ কমলের নিরন্তর অনুসরণ ব্যতীত মহাপুরুষদের অন্য কোনো প্রয়োজন আছে বলে তো আমি জানি না। আমিও বিশেষ কোনো প্রাপ্তির আকাঙ্ক্ষা বা বাসনা না নিয়েই আপনার ভজনা করি। আপনি যে আমাকে বললেন বর প্রার্থনা করো, আপনার এই বাণী জগৎ সংসারের মোহ উৎপাদনকারিণী বলেই আমি মনে করি। শুধু তাই নয়, আপনার বেদরূপা বাণীও তো জগৎকে বেঁধেই রেখেছে। যদি সেই বেদবাণী রূপ রজ্জুর দ্বারা সকল লোক বন্ধনগ্রস্ত না হবে, তাহলে তারা কেনই বা মোহের বশে পুনঃ পুনঃ সকাম কর্ম করতে থাকবে? প্রভু, আপনারই মায়ায় মানুষ নিজের প্রকৃত স্বরূপ যে আপনি, সেই আপনার থেকেই বিমুখ হয়ে অজ্ঞানের বশবর্তী হয়ে স্ত্রী পুত্রাদির কামনা করে। তবুও পিতা যেমন সন্তানের প্রার্থনায় অপেক্ষা না করেই নিজের তার কল্যাণে নিরত থাকেন, সেই রকম আপনি আমাদের প্রার্থনার অপেক্ষা না রেখে নিজের থেকেই আমাদের কল্যাণ সাধনে যত্নবান হবেন, এমনটি সঙ্গত। আদিরাজ পৃথু এই প্রকারে স্তুতি করলে সর্বসাক্ষী ভগবান শ্রীহরি তাকে বললেন, রাজন, আমার প্রতি তোমার ভক্তি হোক। অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে তোমার চিত্ত আমাতে এইভাবেই আসক্ত হয়েছে। এইরূপ হলেই মানুষ আমার পরম দুস্তজ মায়া, যাকে পরিত্যাগ করা বা যার বন্ধন থেকে মুক্ত হওয়া অতীব সুকঠিন, তাকে অতিক্রম করে যেতেই সমর্থ হবে। হে মহাপালক মহারাজ, তুমি এখন অপ্রমত্তভাবে আমার আদেশ অনুযায়ী আচরণ করো। যে আমার আদেশ পালন করে সর্বত্রই তার মঙ্গল হয়। এইরূপেই ভগবান রাজর্ষি পৃথুর সারগর্ভ বক্তব্যের প্রতি বিশেষ সমাদর প্রকাশ করলেন। এরপর পৃথু তাকে পূজা করলে ভগবান তার প্রতি সকল প্রকার অনুগ্রহ বর্ষণ করে সেখান থেকে প্রস্থানে উদ্যত হলেন। মহারাজ পৃথু সেখানে সমাগত দেবতা, ঋষি, পিতৃপুরুষ, গন্ধর্ব, সিদ্ধ, চারণ, নাগ, কিন্নর, অপ্সরা, মানুষ, পক্ষী এবং অন্যান্য বহুবিধ প্রাণী এবং ভগবানের পার্শ্বদগণ, এদের সকলকেই ভগবত বুদ্ধিতেই ভক্তি ভরে বাচিক সম্ভাষণ ও দক্ষিণাদি ধন দানের দ্বারা যুক্ত করে সম্মান জ্ঞাপন করলেন। অনন্তর তারা সকলেই নিজ নিজ স্থানে প্রস্থান করলেন। ভগবান অচ্যুতও মহারাজ পৃথু এবং তার পুরোহিত বৃন্দের চিত্ত যেন হরণ করে নিয়ে নিজের ধামে চলে গেলেন। এরপর যিনি অব্যক্ত স্বরূপ হয়েও তার কাছে নিজেকে প্রকাশ করেছিলেন, সেই দেব দেব বাসুদেব লোচন পথের বহির্ভূত হলে পৃথু তার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে নিজ রাজধানীতে প্রত্যাগমন করলেন। এই ছিল আজকের কাহিনী। কিন্তু এই মহারাজা পৃথু মহাপ্রতাপশালী রাজা অবশেষে তপস্যা করে পরলোকে কিভাবে গমন করেছিলেন, সেই কাহিনী যারা শ্রবণ এবং কীর্তন করেন তারা শ্রী ভগবানের প্রতি অচল ভক্তি লাভ করে থাকেন। তাহলে সেই কাহিনী জানতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। দেখা হচ্ছে তাহলে একটা নতুন গল্পের সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।